বিভিন্ন ব্লকের যুব সভাপতি, অঞ্চল সভাপতিদের আজকে ডাকা হয়েছে এবং জেলার যুব পদাধিকারীরা আজকে মিটিংয়ে উপস্থিত হয়েছে। আমাদের জেলার সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার তিনি উপস্থিত হয়েছে। তো আমরা ভোটার লিস্ট সংক্রান্ত যে নির্দেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই কাজের জন্য আমরা প্রত্যেক যুব সভাপতিদের নির্দেশ দিচ্ছি বুথে বুথে সেই কাজ আরও ত্বরান্বিত করতে। ভোটার এপিক নাম্বারে যদি কোনো ভুল থাকে, যে নির্দেশ আমাদের নেত্রী দিয়েছেন, কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে একই এপিক নাম্বারেও বাইরের রাজ্য, বিজেপি শাসিত রাজ্যের ভোটাররা এখানে ভোটার হয়ে গেছে। তো সেই জিনিসগুলো আমরা খুঁজছি বুথে। সেখানে আমরা ইউথ যারা আছে তারা বিভিন্ন ভোটার লিস্ট নিয়ে তারা বেরোচ্ছে এবং সেখানে অঞ্চলে বুথে তারা সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু করেছে। আরও যাতে কর্মসূচি ত্বরান্বিত হয় তার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচি হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। জেলার এই মিটিং আজকে আমাদের এখানে, হ্যাঁ, আজকে গোটা জেলার এখানে যুব সভাপতিরা এখানে উপস্থিত আছে। বঙ্গে আরএসএসের সঙ্গে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সুরেন্দ্র অধিকারীরা চাপে চর্চাও হয়েছে। দিল্লিতে যে কায়দায় ভোট রয়েছে সেই কায়দাকে বাংলায় ভোট করতে। দেখুন, বিজেপি দলের কোনো সংগঠন পশ্চিমবঙ্গে নেই, তারা কোনোদিনই এখানে ক্ষমতা আসতে পারবে না। এগুলো তাদের যে মিটিং বা করে বা যে কথা বলে তার কোনো গুরুত্ব নেই। তো আমরা আমাদের কাজ করছি, আমাদের যে নির্দেশ দলের সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে বিধানসভায় যাতে আরও রেজাল্ট ভালো হয় তার দিকে এগোচ্ছি। বিজেপি বলছে দিল্লিতে গেছে আপ, বাংলায় তৃণমূল 26-এ সাপ। বিজেপি অনেক কথা বলে, কিন্তু বিজেপির সংগঠন করতে হবে। বুথে কোনো সংগঠন নেই, আপনারাও খোঁজ নিন, বিভিন্ন জায়গায় বিজেপির সংগঠনই নেই, এজেন্ট বসারই লোক নেই, তাহলে তারা কী করে জিতবে? দাদা, লোকসভা ভোটে যে মার্জিন দিয়েছে বিধানসভা ভোটে কি ওর থেকে উঠছে মার্জিন? অবশ্যই বিধানসভা ভোটে ওর থেকে বেশি মার্জিন হবে, কারণ আমরা সেইভাবেই সংগঠনকে আরও মজবুত করছি।